তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো, আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তাহা তোমাদের জন্য আরো ভালো, এবং তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করিবেন। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক অবহিত। তাহাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহা তোমাদের নিজেদের জন্য, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভার্থেই ব্যয় করিয়া থাকো। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবে প্রদান করা হইবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না। ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের, যারা আল্লাহর পথে এমন ভাবে ব্যাপৃত যে দেশময় ঘোরাফেরা করিতে পারে না। যাচনা না করার কারণে অজ্ঞ লোকেরা তাহাদেরকে অভাবমুক্ত বলিয়া মনে করে। তুমি তাহাদের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে, তাহারা মানুষের নিকট নাছড় হইয়া যাচনা করে না। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। যাহারা নিজেদের ধন ঐশ্বর্য রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাহাদের পুণ্য ফল তাদের প্রতিপালকের নিকট রহিয়াছে। তাহাদের কোনো ভয় নেই এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা সুদ খায় তাহারা সেই ব্যক্তিরই ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে। ইহা এই জন্য যে তাহারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন। যাহার নিকট তাহার প্রতিপালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে, তবে অতীতে যাহা হইয়াছে তাহা তাহারই, এবং তাহার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে।